সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। দেখো এইটা ফোকাস নিচ্ছে না। সুন্দর সকাল, নিস্তব্ধ, কি ভালো লাগে না? কত সুন্দর সকালটা দেখো। আমি আরও সকালে উঠেছিলাম, তারপরে আবার শুয়ে পড়েছি। আর এখানে দেখো জল জমে গেছে, সারা রাত ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি সাংঘাতিক। এই দেখো, ওয়াও, কি অসাধারণ লাগে না? আমার হেভি লাগে। আমাদের কাছে না ওই গাছটাও ছিল, যে থোকা টাইপের, অপরাজিতা নীলকণ্ঠ কি বলে, তো ওইটাও ছিল। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও রোজকার মতন ভালোই আছি। ঠিক আছে, এদের গাছে না কলার গাছে বিশাল বড় একটা কলার কাঁদি পড়েছে, সেটা আবার বেঁধে রেখেছে। যাই হোক, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া, আশা করছি ভালো লাগবে। খুব খুব সুন্দর লাগছে সকালটা, এত ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ দেখতে থাকি, চুপচাপ দেখতে থাকি। কি গাছ হয়েছে এইখানটায়, এইগুলো এই দেখো, ছোট ছোট এইসব কি গাছ হয়েছে। এই কাগজগুলো বাচ্চাগুলো ফেলে, জানো, এখানটা তো আমি আটকে রেখেছি যাতে পায়রা না আসতে পারে, ওই জন্য। ছোট ছোট কি গাছ জানি হয়েছে। এই যে এই যে এই যে এইখানেও হয়েছে, এই যে এইখানেও হয়েছে দেখছি, এখানেও হয়েছে, কি জানি কি। যাই হোক, এই মুহূর্তে তো বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। আর দেখো লঙ্কা হয়েই চলেছে, দেখতে পাচ্ছ? এই দেখো লঙ্কা, লাল লঙ্কাও আছে। লঙ্কা গাছটা এবার উঠিয়ে দিতে হবে, অনেক দিন হয়ে গেছে। এবার এইটার মধ্যে কুমড়ো গাছটা হয়ে গেলে এটার মধ্যে করতে হবে, বুঝেছো? এটা ওঠাতে পারছি না কেন, এই যে হয়েছে, কি বলে, করলা না উঠছে এই গাছগুলো, এই জন্য। চলো আবার নাইটি ছাড়ি, আরে নাইটি চেঞ্জ করি বাবা, গরমে ঘাম হয়ে গেলে না নাইটি ছেড়েই দিতে ইচ্ছা করে। আর যতই বৃষ্টি হোক গরম ঠিক লাগছেই। দেখো পাখা চোখ কন্টিনিউ। আর তারপরে আমাদের ঘর থেকে আজকে কেউ কলকাতা যাচ্ছে, দেখবে ঘরের মধ্যে কেউ চলে গেলে না একটু খালি খালি লাগে, তাই না বলো? দুর্গা পুজোতে যাচ্ছে, আমরা তো দুর্গা পুজোয় যেতে পারি না, বাচ্চাগুলোর লেখাপড়ার জন্য। যখন ওখানে দুর্গা পুজো হয় তখন এখানে ওদের মানে ফুল ফর্মে মানে পরীক্ষা, এই সেই। আজকে অপেক্ষার শরীরটা খারাপ, তারপরেও অপেক্ষাকে যেতে হলো স্কুলে। শরীরটা কালকে থেকেই খারাপ, রিঙ্কুরও শরীরটা খারাপ হয়েছে। তো এইটা খুব এরকমভাবে তাকিয়ে থাকতে হয় যে আমি তো অনেক বছর যাইনি কলকাতা, তবু একটা হালকা ইচ্ছা থাকেই যাওয়ার। এটা কেন কি, ওটা ওখানে আমি বড় হয়েছি, তাই না বলো? ইচ্ছা হয় না যে তা না, কিন্তু যাওয়া হয়। বাচ্চাগুলোর লেখাপড়া ছাড়া এইসব চিন্তা ভাবনা করে। আর দেখে ঘর থেকে কেউ যদি চলে যায় না কলকাতায়, অন্য কোনো জায়গায় গেলে কিছু হয় না, কলকাতা যদি যায় না, একজন গেলে অপরজনের একটু না একটু হবে, তাই না বলে? অনেক কিছুই রান্না করব, শুরু করে দিই রান্না। তারপর আবার কলকাতায় যাবে না তো, একটু আধটু তো ট্রেনে খাওয়ার জন্য একটু আধটু তো দেখি, একটু কোনো শুকনো সবজি আর কি এইসব করে দিই। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, বৃষ্টিটা বন্ধ আছে, আবার এক্ষুনি চলে আসবে, কারণ আকাশ অলরেডি সেজে গুজেই রয়েছে। তো চলো আস্তে আস্তে রান্না করে বসে থেকে তার লাভ নেই। এই সবে লাইট চলে গেছিলো, আবার এলো।
এখন মেঘলা মেঘলা করে রয়েছে। ঠিক আছে চলো, চুলটা ভাবছি কাটবো। ঠিক আছে, লেটস গো, শুরু করে দিই। রান্না টান্না অনেক কিছু রান্না করব, মাংস করব, ডিম করব, আরও কী কী করি জানি না, দেখছি। রান্নাটা শুরু করে দিই। একটু চা খাবো ভাবছি, নাও খেতে পারি, কোনো ঠিক নেই। একবার চা খেয়েছি। চলো, গল্প করলে গল্প করতেই থাকবো, আমার কাজ হবে না। ডিম ভাজা, মসুরির ডাল, ডিম ভাজা না, পটল ভাজা, মসুরির ডাল আর ডিম ভুনা করবো, সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এগুলো করবো, আর ভালো লাগে না। ডালটাকে ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কা বার করে দিয়েছি। ঠিক আছে, পটলগুলো ভাজবো ভাবছি। ঠিক আছে, ডিমটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। ডিমটা ভেজে নিয়েছি, চাল বার করেছি, লাস্টে ইয়ে করবো, কি বলে, পটলগুলো কাটছি আস্তে আস্তে। এই যে পেঁয়াজটা ভাজছি, এর মধ্যে এর আগেও আমি চ্যানেলে দিয়েছি, এর মধ্যে খালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই যে একটু হলুদ ভিজিয়ে রেখেছি, ব্যাস অনেকক্ষণ আগে। আর নুন তো দিতেই হবে, নুন যার অনেক গুণ। তার চালটা ধোবো, লাস্টে ভাত বসালো, আর ডাল হয়ে গেছে। গরম কষাটা হচ্ছে, ওই খালি যতটুকু জল, মানে ওই কি বলে, ইয়েটা ভিজিয়ে রাখে, হলুদটা ভিজিয়ে রেখেছি, ওইটুকুই জল। এবার একদম শুকনো শুকনো করবো। আর চাল ধোয়া হয়ে গেছে, জল বসিয়ে দিয়েছি, আর পটলগুলোকে না এরকম করে কেচে কেচে নিয়েছি। হ্যাঁ, এবার পটলগুলোকে ভাজবো, মানে খুব কম তেল দিয়ে ঢাকা দিয়ে ভাজবো। ভেজে কাঁচা লঙ্কা পেঁয়াজ উপর দিয়ে কুচিয়ে তেল দিয়ে ধনেপাতা দিয়ে মাখবো, দেখি। আর ডাল তো হয়েই গেছে, ব্যাস মোটামুটি এটার মধ্যে ইয়ে রাখবো, এই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দেবো লাস্টে উপর দিয়ে। চল, কি করছে ও, ইয়ের কি বলে, ওই ইয়ের কাটছে, নখ কাটছে। আর দেখো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। ওইখানে জল জমে গেছিলো, এখন তো উঠে গেছে দেখছি, হ্যাঁ শুকিয়ে গেছে। তো এখন তো ওয়েদারটা ভালোই আছে, বেশ দেখা যাক কতক্ষণ ভালো থাকে। ওয়েদারের তো কোনো ইয়ে নেই। আর আমার কুমড়ো গাছের, আরে কুমড়োগুলো হচ্ছে তো আবার খসে খসে পড়ে যাচ্ছে, বুঝেছ? যাকে ইতনা में इतना ही मिलता है। এই দেখো কুমড়ো, দেখতে পাচ্ছ কুমড়োটা? জানি না হবে কি না, অনেকগুলো হয়েছিল, সব খসে খসে পড়ে গেছে। ঠিক আছে, আকাশটা তো এখন ভালোই আছে। দেখা যাচ্ছে, কষাচ্ছি, আলু এখানে ভেজে রেখেছি। শুধু ডিমের কষা দিয়ে তো আর খেতে পারবে না, গলায় রুচবে না, যাবে, ওই জন্য। আর তো প্রচণ্ড বৃষ্টি সারা রাত, বাবারে এত বজ্র বিদ্যুৎ সহ। এখন ফুটবে, এখন এটাকে কষাই, কষিয়ে বেশি জল দেবো না, লেকিন দেবো জল। আলুগুলো ভেজে রেখেছি লাল লাল করে, আর এই ভাতের জলটা বসিয়ে রেখেছি, মানে এই হাঁড়িতে জলটা বসিয়েছি গরম করে এর মধ্যে দেবো বলে। ডিমের ঝোল বলছি, ডিমের কষা, মানে ভুনা টাইপের আর কি, কষা। ঠিক আছে, ভেজা ভেজা, ভেজা ভেজা দুনিয়া হয়ে যাচ্ছে, ভেজা ভেজা দুনিয়া। সব তো রান্না খাওয়া হলো, সব হলো, আর এখন চলছে না, শরীর যেন মনে হচ্ছে আর কিছু ভালো লাগছে না, কি অবস্থা। ঠিক আছে, চলো। জল একদিকে জল আসছে, একদিকে ইয়ে কি বলে, ওই সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি, অস্বস্তি লাগছে। সানিক বসে আছে। শেষ করছি, ফুল গাছ দেখিয়ে শুরু করে, আর রাত্রি রয়ে গেছে, শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর সামনে আসতে পারছি না, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। কারো টাটা, বাই বাই।
ফুল গাছটা কি সুন্দর, আমার হেব্বি লাগে। চলো বাই।